ইসলামের প্রথম শহীদ কে ছিলেন, যার গুপ্তাঙ্গে বর্ষা নিক্ষেপ করে আবু জাহেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন ইসলামের ইতিহাসে হিজরত পূর্ব সময়ের প্রথম শহীদ এবং প্রথম নারী শহীদও বটে। ইসলাম গ্রহণ করার কারণে তিনি আবু জাহেলের হাতে নিহত হন। তিনি ছিলেন ইয়াসির ইবনে আমিরের স্ত্রী এবং আম্মার ইবনে ইয়াসিরের মা। এই পরিবারকে বলা হয় আহলে ইয়াসির বা ইয়াসির পরিবার। সমাজে ইসলামের বীজ বপন বা চারা রোপণে এই পরিবারের রয়েছে অবিস্মরণীয় অবদান, যার কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। তবে ইসলাম গ্রহণের কারণে পরিবারটি অকল্পনীয় অমানবিক নির্যাতনের শিকার হয়। বিশেষত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নজিরবিহীন বর্বর অত্যাচারের শিকার হয়ে শাহাদাত বরণ করেন। তাই আজকে আমরা এই মহিষী নারীর শাহাদাতের ঘটনা ও ইয়াসির পরিবারের অবদান নিয়ে আলোচনা করতে চাই। তাহলে চলুন দেরি না করে মূল আলোচনা শুরু করা যাক। ঘটনার সূত্রপাত ইসলামের শুরুর দিক। মক্কায় যখন ইসলাম প্রচারিত হলো, কিছু সংখ্যক লোক ঈমান গ্রহণ করল। ঈমান গ্রহণ করে এরা হলেন ভাগ্যবান সাহাবী। এদের মধ্যে কিছু পুরুষ আর কিছু নারী। ঈমানের নূরে এদের হৃদয়ে নূরান্বিত হলো, তাই পৃথিবীর সবকিছু চেয়ে তাদের কাছে ঈমান দামি হয়ে গেল। শুরু হলো ঈমানের পরীক্ষা। কাফেরদের পক্ষ থেকে জুলুম, নির্যাতন, অপমান ও বঞ্চনা সবকিছু সয়েছেন, কিন্তু ঈমান ছাড়েননি, ত্যাগ করেননি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ। সে সময় পুরুষদের যেমন আত্মত্যাগ ছিল, তেমনি ছিল নারীদেরও। তাদের সেই ত্যাগ, কোরবানি মোটেও ছোট করে দেখার মতো নয়। কারণ ইসলামের জন্য সর্বপ্রথম যে নারী নিজের জীবন বিলিয়ে দিয়েছেন তিনি হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ইসলামের প্রথম শহীদ। বংশ পরিচয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ পরিচয় সম্পর্কে তেমন বিস্তারিত কিছু জানা যায় না। তবে ঐতিহাসিক ইবনে সাদ বলেছেন তার পিতার নাম খাব্বাত, কিন্তু বালাজুরি বলছেন খাইয়াত। এই হিসেবে তার পূর্ণ নাম হল সুমাইয়া বিনতে খাব্বাত অথবা সুমাইয়া বিনতে খাইয়াত। তার পরিবার ছিল আবিসিনিয়ান বা বর্তমান ইথিওপিয়ার অধিবাসী। বর্ণগত দিক থেকে তারা ছিলেন হাবশি বা কৃষ্ণাঙ্গ। কোন এক ঘটনাচক্রে তিনি মক্কার আবু জাহেলের চাচা আবু হুজাইফা ইবনুল মুগিরা আল মাখজুমের দাসী বনে যান। মক্কায় পরিবার গঠন ও বসবাস। ঐতিহাসিক ওয়াকিদি সহ একদল বংশবিদ্যা বিশারদ বলেন তার স্বামী ছিলেন ইয়াসির ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইয়ামেনের মাজহাজ গোত্রের আনসি শাখার সন্তান ছিলেন। তার দুই ভাই হারিস ইবনে আমির ও মালিক ইবনে আমিরকে সঙ্গে নিয়ে তাদের নিখোঁজ চতুর্থ ভাইয়ের সন্ধানে মক্কায় আসেন। কিন্তু এখানে ভাইকে না পেলেও আল মাখজুমের সঙ্গে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হন। তখন আল মাখজুমি তার দাসী সুমাইয়াকে ইয়াসিরের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর এই ঘরেই আম্মার নামক পুত্র সন্তানের জন্ম হয়। আম্মার জন্মগ্রহণ করলে আল মাখজুমি সুমাইয়াকে দাসত্ব থেকে মুক্তি করে দেন। ফলে ইয়াসির পরিবার মক্কায় স্থায়ী নিবাস গড়ে তোলে। ইসলাম গ্রহণ। মক্কায় যখন ইসলামের সূচনা হয় তখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বার্ধক্যে উপনীত। তিনি স্বামী ইয়াসির ও ছেলে আম্মার ইবনে ইয়াসির সহ গোপনে ইসলাম গ্রহণ করেন এবং কিছুদিন পরে ইসলাম গ্রহণের ঘোষণা দেন। ইমাম আহমদ ও ইবনে মাজাহ রহমতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেন, সর্বপ্রথম যে 7 জন প্রকাশ্যে ইসলামের ঘোষণা দান করেন তারা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, আম্মার ইবনে ইয়াসির, সুমাইয়া বিনতে খাব্বাত, সুহাইব ইবনে সিনান আর রুমি, বিলাল ও আল মিকদাদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের গোত্রের লোকেরা বিভিন্ন কাজকর্মে বাধা দিতে শুরু করে, কিন্তু বাকিদের উপর শুরু হয় কঠিন শাস্তি আর নির্যাতন। যত রকম শাস্তি হতে পারে সবই তাদের উপর প্রয়োগ করা হয়। এরই ধারাবাহিকতায় ইয়াসির পরিবারের উপরও শুরু হয় ভয়ঙ্কর নির্যাতন, মুশরিকদের অত্যাচার। প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দেওয়ার ফলে অসহায় ও দারিদ্র পীড়িত এই পরিবার কুরাইশদের অত্যাচারের রোষানলে পড়ে যায়। তাদের উপর যে ধরনের অমানসিক নির্যাতন করা হয়েছিল ইতিহাসে তার তুলনা বিরল। ঐতিহাসিক ইবনে ইসহাক বর্ণনা করেন, মুগিরের বংশের লোকেরা এসে সুমাইয়া ও তার পরিবারের উপর নির্যাতন অব্যাহত রাখে, কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘৃণার সঙ্গে কাফের হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ফলে চলতে থাকে ধারাবাহিক অত্যাচার। বনু মাখজুম নেতা আবু জাহেলের নির্দেশে তাদেরকে খোলা ময়দানে নিয়ে উত্তপ্ত বালুকার উপর শুইয়ে রেখে প্রতিদিন নানাভাবে নির্যাতন করা হতো। কিন্তু মক্কায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারের উপর কুরাইশদের অত্যাচারের বিরুদ্ধে সাহায্য করার মতো কেউ ছিল না, কারণ তারা ছিলেন বহিরাগত এবং গোলাম। তাই তারা নির্মম অত্যাচারের শিকার হয়েছেন। আবু জাহেল ও তার সঙ্গী কুরাইশরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অত্যাচার চালাত।
তবে নবীজির চাচা আবু তালিব ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের নিরাপত্তার চেষ্টাও করেছিলেন। ওসমান ইবনে আফনান রাদিয়াল্লাহু আনহু নিজেও আম্মারের পরিবারের উপর অত্যাচারের সাক্ষ্য দিয়েছেন। কুরাইশরা তাদের পরিবারের সবাইকে লোহার বর্ম পরিয়ে প্রচণ্ড রোদে দাঁড় করিয়ে রাখত। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রাপথে আম্মার ইবনে ইয়াসিরের পরিবারকে শাস্তি দিতে দেখেন এবং তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অত্যাচারিত অসহায় অবস্থা দেখে বলেন, হে ইয়াসিরের পরিবার, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, তোমাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে। অবশেষে ইয়াসিরকে কঠিন নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। এদিকে ইসলামের উপর দৃঢ়ভাবে অবিচল থাকায় আবু জাহেল প্রবলভাবে ক্রোধান্বিত হয়। তার সব রাগ গিয়ে পড়ে বৃদ্ধা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার উপরে। শাহাদাতের কাহিনী। প্রতিদিনের মতো সারাদিন নির্যাতন সয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বাড়ি ফেরেন। সন্ধ্যায় পাষাণ হৃদয় আবু জাহেল অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে, কিন্তু সেদিকে যেন তার কোনো ভ্রুক্ষেপই নেই। ফলে এক পর্যায়ে ক্রোধের বশবর্তী হয়ে বৃদ্ধা এই নারীর দিকে বর্ষা ছুড়ে মারে এই পাপিষ্ঠ। সেটি তার পেটের নিম্নভাগে চৌর্ণাঙ্গে আঘাত করে। আঘাত হেনে পেছন দিক দিয়ে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শাহাদাত বরণ করেন, লাভ করেন শহীদ হওয়ার গৌরবোজ্জ্বল মর্যাদা। তার এই শাহাদাতের ঘটনাটি ঘটে 615 খ্রিস্টাব্দে। তবে নির্যাতন নিপীড়নের কঠিন মুহূর্তেও ঈমান ত্যাগ করেননি। পুনরায় শিরকের পথে ফিরে যাননি এক মুহূর্তের জন্য। আত্মত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ইসলামের জন্য সঁপে দিয়েছেন নিজের প্রাণ। নবুয়তের 6ষ্ঠ বছরে তাওহীদ ও নবুয়তের ভালোবাসায় অবিস্মরণীয় দৃষ্টান্ত সৃষ্টি করে নশ্বর এই ধরনী ছেড়ে পাড়ি জমান জান্নাতের চিরস্থায়ী ঠিকানায়। এদিকে আবু জাহেলের মূল নাম ছিল আমর বিন হিশাম বিন মুগীরা। প্রবল বুদ্ধিমত্তা ও মেধার কারণে আবুল হিকাম বা প্রজ্ঞাবান ছিল তার উপনাম। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নির্মমভাবে হত্যার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখেন আবু জাহল বা মূর্খদের অগ্রপথিক। পরে আবু জাহল ইসলামের প্রথম যুদ্ধে বদর প্রান্তে 2 কিশোর সাহাবী মুয়াজ ও মুআওয়াজের হাতে নিহত হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহলের মৃতদেহ দেখে আম্মার রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলেন, আজ আল্লাহ তাআলা তোমার মায়ের ঘাতককে হত্যা করেছেন। আম্মার রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। ইয়াসির পরিবারের পিতামাতাকে হত্যার পর এবার পুত্রের পালা শুরু হয়। তাদের পুত্র আম্মারের উপর নির্যাতনের পালা। তাকেও বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো কঠিন নির্যাতন করা হয়, যতক্ষণ না সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে রাজি হয়। ফলে কঠিন নির্যাতন সইতে না পেরে তিনি মুখে কুফরির প্রতি সম্মতি প্রকাশ করেন এবং অন্তরে ঈমানের কথা গোপন রাখেন। তবে মুক্তি পাওয়ার সাথে সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে সব ঘটনা খুলে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন, ওই সময় তোমার অন্তর কিরূপ ছিল? তিনি বললেন, ঈমানের উপর অবিচল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি ওরা আবার বলতে বলে তাহলে তুমি আবার বলবে। তার এই অপারগতা গ্রহণ করে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেন, মান কাফারা বিল্লাহি মিন বা'দি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরা ফা'আলাইহিম গাদাবুন মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। ঈমান আনার পর যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে তাদের জন্য রয়েছে আল্লাহর ক্রোধ এবং কঠিন শাস্তি। কিন্তু যাকে বাধ্য করা হয় অথচ তার অন্তর্বিশ্বাসে অটল থাকে, তার কোনো চিন্তা নেই। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লেখেন, সকল বিদ্বান এ বিষয়ে একমত যে কুফরিতে বাধ্য করা হলে বাধ্যকারীর কথা মতো কাজ করা জায়েজ। তবে একমাত্র ব্যতিক্রম হলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু, যিনি তাদের কথা মতো কাজ করতেন না, বরং কেবলই বলতেন আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আম্মারকে তার মনিবের কাছ থেকে খরিদ করে মুক্ত করে দেন। আম্মার ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রশংসায় যে কবিতা বলেন তার শুরুটা ছিল এমন, আল্লাহ উত্তম পুরস্কার দান করুন আবু বকরকে বেলাল ও তার সাথীদের পক্ষ হতে, এবং লাঞ্ছিত করুন আবু ফকিহা উমাইয়া বিন খালাফ ও আবু জাহলকে। পরবর্তীতে আম্মার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে ব্যক্তি আম্মারের প্রতি বিদ্বেষ পোষণ করে আল্লাহ তার প্রতি বিদ্বেষ পোষণ করেন।
খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিস শোনার পর থেকে আমি সর্বদা তাকে ভালোবাসতাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ভণ্ড নবীদের বিরুদ্ধে ইয়ামামার যুদ্ধে তার কান বিচ্ছিন্ন হয়ে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কুফার গভর্নর নিযুক্ত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন তাকে বিদ্রোহী দল হত্যা করবে। 37 হিজরিতে সিফিনের যুদ্ধে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যোগদান করেন এবং শহীদ হন। এই সময় তার বয়স ছিল 93 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গোসল ও কাফন না দিয়েই দাফন করেন। ঘটনা থেকে শিক্ষা। সুপ্রিয় দর্শক, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘটনা থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। শত কষ্ট আর নির্যাতনের পরও এক চুরো নড়েননি তাওহীদের পথ থেকে। ঈমান বড় অমূল্য জিনিস, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ঈমানের যত্ন নিয়েছেন, শত অত্যাচার সহ্য করেছেন, সর্বোচ্চ মাত্রায় নির্যাতন চলেছে তাদের উপর, তবু তারা অনড় অবিচল ছিলেন ঈমান ও ইসলামের উপর। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কুরআন কারীমে বলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا। মুমিনদের মধ্যে অনেকে আল্লাহর সঙ্গে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে, তাদের কেউ মৃত্যুবরণ করেছে এবং কেউ প্রতীক্ষায় রয়েছে, আর তারা তাদের অঙ্গীকার আদৌ পরিবর্তন করেনি। প্রকৃতপক্ষে খাঁটি মুমিন হওয়া ছাড়া কখনোই পরকালে সফল হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে সেই সব বিষয়ের উপর যা কিছু আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেই সব বিষয়ের উপরও ঈমান এনেছে যা আপনার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে, আর পরকালকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, তারাই যথার্থ সফল কাম। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘটনা আমাদের আরো শিক্ষা দেয়, নবী প্রেমের কাছে, নবীজির উপর অটল বিশ্বাসের কাছে জীবন কিছুই না, খুবই তুচ্ছ বিষয়। আল্লাহ ও রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাস আর ভালোবাসা না থাকলে কি এইভাবে কেউ নিজের জীবন বিলিয়ে দিতে পারে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শাহাদাতের এই ঘটনা ইসলামের ইতিহাসে এক অনন্য দেদীপ্যমান উদাহরণ। এমন আরো অসংখ্য নজির আছে যুগে যুগে। তাওহীদ ও নবী প্রেম ছাড়া ঈমানেরও কোনো দাম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা, সন্তান সন্ততি ও সকল মানুষের চেয়ে অধিক প্রিয় না হই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শাহাদাতের ঘটনায় তাওহীদে বিশ্বাস ও নবী প্রেমের পূর্ণ প্রতিফলন ঘটেছে। আল্লাহর প্রতি তার কেমন অটল বিশ্বাস আর ভালোবাসা ছিল, কেমন প্রেম ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শত অমানবিক নির্যাতন সয়েছেন, তবুও ঈমান হারা হননি। একজন নারীর এই দৃঢ় ঈমান অন্য নারীদের জন্য অনুসরণীয়, মুসলিম নারীত্বের জন্য গৌরব ও মর্যাদার। জীবন শুধু ভোগের নয়, ত্যাগেরও। ঈমানের দৃঢ়তা শুধু পুরুষের নয়, নারীরও। ঐতিহাসিক এই বাস্তবতা প্রমাণিত হয়েছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমানের জন্য জীবন ত্যাগের দৃষ্টান্তমূলক অনন্য ঘটনায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইয়াসির পরিবারের ঘটনা থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। আমিন।